কিন্তু কচি কাঁচাদের কার কটা জামা হলো সেই নিয়ে কিন্তু তাদের একেবারে এক্সাইটমেন্টের শেষ থাকে না। তবে এমনও অনেক খুদে রয়েছে যারা দুর্গাপুজো কি জিনিস হয়তো জানেই না, ঠাকুর দেখা কাকে বলে রাত জেগে এটাও জানে না, আর নতুন জামা তাদের কাছে তো স্বপ্ন সমান। এমনই দুস্থ 15,000 শিশুকে পুজোর সময় নতুন জামা উপহার দিয়ে আনন্দদান উৎসব করে চলেছে দীর্ঘ বছর ধরে বন্ধু এক আশা নামে এক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। পাহাড় থেকে জঙ্গলমহলে সুন্দরবন, একেবারে রাজ্যের প্রান্তিক অঞ্চলগুলিতে পৌঁছিয়ে যাচ্ছে বন্ধু এক আশা এই দুস্থ বাচ্চাদের হাতে একটা নতুন জামা তুলে দিয়ে তাদের মুখের যে হাসি সেটাই কিন্তু বড় তৃপ্তি। আর এই মহতে উদ্যোগে এবারে যেমন রয়েছেন চেয়ারম্যান ডক্টর রাজীব শীল, সেরকম কিন্তু শোনা যাচ্ছে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিনেতা দেবও। আসুন কথা বলে নিই সংগঠনের চেয়ারম্যান ডক্টর রাজীব শীল ও জেনারেল সেক্রেটারি নুপুর রায়ের সঙ্গে কি পরিকল্পনা আছে এবছর আর তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। আপনি প্রথমবার চেয়ারম্যান হয়েছেন, তো এবার 15,000 যে বাচ্চাকে জামা কাপড় দেওয়া হয়, তো তাদের কাছে একটা নতুন জামা মানে অনেক অনেক আনন্দ। তো এদিক থেকে কি বলবেন, আর আপনার ছোটবেলাটা কেমন ছিল? এখন আমরা আমাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি তাদের পুজোর আগে একটা করে নতুন জামা চাই, কিন্তু আমাদেরও ছোটবেলায় একই জিনিস হতো। তখন তো আর এত এরকম ছিল না, তখন স্কুলে পড়তাম পুজো মানে বাটার একটা জুতো, নতুন একটা জামা, পুজোর সময় পাঞ্জাবি আর পাজামা বাবা এসব কিনে দিতেন। পাঞ্জাবি পাজামা পরে ঠাকুরের কাছে আমি বসে থাকতাম। পুজোর সময় যে কোনো বাচ্চা, আজকে যদি আমার মেয়ে আমাকে বলে বাবা এটা তোমার জন্য আমি পুজোতে দিলাম, আমার তো খুব ভালো লাগবে। এটা শুধু বয়সের জন্য না, বাচ্চা বুড়ো এটা কোনো ব্যাপার না, কিন্তু এই পুজোর সময় যে আনন্দটা দেওয়া নেওয়ার যে ভালোবাসাটা এটাই কিন্তু থাকবে। না, আনন্দ ভাগ করে নিলে কিন্তু বাড়ে। ডেফিনেটলি এটা তো হবেই। আর আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে, আর কি কি কাজ? অনেক কিছু পরিকল্পনা রয়েছে, আমি এখনই সেগুলো বলতে চাইছি না। বাট যেমন আমরা যেটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলাম, এই শর্ট ফিল্ম খুবই সাকসেসফুল হয়েছে। সেখানে আমরা এবারে চেষ্টা করছি যে নতুন বছরে আবার আমরা এবারে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করব। সেটাতে আমরা আগেবারে যেমন 100 ইয়াং ডিরেক্টর বা ওদেরকে ডাকা হয়েছিল, এবারে আমরা 300 ইয়াং ডিরেক্টরদেরকে ডাকবো, এবং আমাদের এই ব্যাপ্তিটা, প্রোগ্রামের ব্যাপ্তিটা আরো বেশি বাড়বে। আর এবার যদি অভিনেতা দেবকে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, ওনাকেও আমরা সঙ্গে পাবো এই মহতি উদ্যোগে। এখন সেটাও কত ব্যস্ত থাকবে না থাকবে, কোথায় শুট করছে না করছে সেটা তার উপরে ডিপেন্ড করছে। তো এখন দেখা যাক কি হয়। তবে রাজীবদার কথা কিন্তু কেউ ফেলতে পারবে না। আমি খুব চাইছি যে, আমি বলেছি যে আমার ডেটের দরকার নেই, আমাদের ডেটের দরকার নেই, তুমি ডেট দাও তোমার কনস্টিটিউয়েন্সিতে, ওই স্কুলেতে গিয়ে ইউ গিভ আস জাস্ট হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার, তুমি কবে যাবে বলো, আমরা সেদিন ওখানে হাজির হয়ে যাব ফর দ্য চিলড্রেন হু আর রেডি টু টেক দ্য গিফট ফ্রম আস। প্রতিবারই বর্ষাকালে দেখি যে ঘাটাল একেবারে ভেসে যায়, সেখানে কিন্তু দেবের একটা মানবিক রূপ দেখা যায়। না ওটা তো যে ওকে পার্সোনালি চেনে, আমি মনে করি আমি চিনি, আমি জানি ঠিক কতটা জানি, বাট আমি আজকে প্রায় 15 বছর হয়ে গেল, আমার মনে হয় খুব কাছের লোক। হ্যাঁ, আমি চিনি ওর মনের ভেতরটা আলাদা ব্যাপার। ও যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর বাবা মা বোন অত্যন্ত মানে শুধু ভদ্র বিনয়ী বলবো না, কিন্তু নম্রতার একেবারে শেষ পর্যায়ে। আমি নিজে দেখেছি যে দেবের জন্মদিনেতে আমাদের ইনভাইট করেছে, দেবের জন্মদিনে কেক কাটা হচ্ছে, দেব কেক কাটবে তার আগে নিজের বাবা মাকে পায়ে প্রণাম, মাথা দিয়ে প্রণাম করে তারপরে কেক কেটে আগে বাবা মাকে দিয়ে তারপরে তো অন্যান্যরা পেয়েছে। এগুলো ওর খুব আছে, এগুলো আমি মনে করি যে এটা ওর একটা গুণ। প্রতি বছরের মতো এবারও আনন্দদান উৎসব শুরু হয়ে গেছে বন্ধু এক আশার। কজন বাচ্চাকে দেওয়া হলো, কি পরিকল্পনা এবার? আনন্দদান উৎসব এবছর 15 বছরে পদার্পণ করবে, কারণ বন্ধু আকাশের এটা 15তম বছর। অলরেডি আমরা বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পুরুলিয়ায় বাচ্চাদের কাছে পৌঁছে গিয়ে নতুন জামা দিয়ে দিয়েছি, কারণ পুজো এবার অনেকটা এগিয়ে এসেছে, তাই প্রত্যেকেরই হয়তো পুজোর জন্য কেনাকাটির একটা ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। তো সেই জন্য এবার পুজোর জন্য আমরা অনেকটা আগে বেরিয়ে গিয়ে বাচ্চাদের জামা দেওয়া শুরু করে দিয়েছি। এরপর তো যেরকম আমাদের প্রত্যেক বছর আছে, সেটা সুন্দরবন আছে, সেটা আসানসোল আছে, সেটা হুগলি আছে, ঝাড়গ্রাম আছে, তারপর নর্থ বেঙ্গলও আছে, এবং আরো আদার্স অনেক জায়গা আছে। যেরকম প্রত্যেক বছরই বন্ধু এক আশা চেষ্টা করে সেই বাচ্চাগুলোর কাছে গিয়ে নতুন জামা দেওয়ার, এবারও সেই একই প্রচেষ্টা। এবারের সংখ্যাটা হচ্ছে 15,000। আর কি পরিকল্পনা রয়েছে?
আর কি পরিকল্পনা হচ্ছে আমাদের যেটা শিডিউলে থাকে প্রত্যেক বছরই আমরা যে উৎসবগুলো থাকে সেই যে উৎসবগুলো আমরা একটু অন্যরকম ভাবে পালন করার চেষ্টা করি। আমরা দেখি যে নারী দিবস সারা বেঙ্গল হোক কি সারা ভারতবর্ষ হোক কি সারা পৃথিবী জুড়ে একরকম ভাবে পালিত হয়। বন্ধু আকাশারা সেটা পালিত করে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ইনস্টল করে মেয়েদের স্কুলে। তো উৎসবটা এমন একটা সময় যে সময় মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তো বন্ধু আকাশা চেষ্টা করে সেই উৎসবগুলো মানুষের পাশে একটু অন্যভাবে থেকেছে পালন করার। মাদার্স ডেটা প্রচুর মানুষ বিভিন্ন রকম ভাবে পালন করে। আমরা বৃদ্ধাশ্রমে পালন করেছি, আমরা চা বাগান নর্থ বেঙ্গলে চা বাগানে মায়েদের সাথে মাদার্স ডে পালন করেছি। তো রেগুলার বেস এরকম প্রোগ্রাম চলতেই থাকে। 15ই আগস্ট গেল, আমরা 15ই আগস্ট আগের বার সুন্দরবনে কাটিয়েছিলাম বাচ্চাদের সাথে, এবার পুরুলিয়ায় কাটালাম। তো এভাবেই উৎসব আসবে এবং বন্ধু আকাশে মানুষের পাশে থাকবে। এবার তো নতুন চেয়ারম্যান ডক্টর রাজীব শীল আছেন, তার সঙ্গে শোনা যাচ্ছে দেবও থাকতে পারে। হ্যাঁ, ডক্টর রাজীব শীলকে পাশে পাওয়াটা একটা বড় প্রাপ্তি বন্ধু আকাশার, কারণ যার কর্মকাণ্ডটা অনেকটা বিস্তৃত, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী থেকে জ্যোতি বসু থেকে প্রসেনজিৎ, ঋতুপর্ণ ঘোষ থেকে ঋতুপর্ণা সেন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে অপর্ণা সেন কিংবা দেব। তো এই নামগুলোর সাথে তো আমরা ভীষণভাবে পরিচিত এবং সেই নামগুলোর মানুষগুলো আবার কৌশিক গাঙ্গুলি, অনেক মানুষের হয়তো মিস করে যাচ্ছি। তো এই মানুষগুলো যে মানুষটার দিকে তাকিয়ে থাকে সারা বছর, যে ভরসার মানুষটা, সে আমাদের চেয়ারম্যান। এটা আমাদের বলতে গর্বিত অনুভব করছি যে বন্ধু আকাশার চেয়ারম্যান রাজীব শীল। আর আমরা দেখেছি যে রাজীব দা কাউকে কোনো কিছু বললে সেই রিকোয়েস্টটা কেউ ফেলতে পারে না। তো সেই হিসেবে বন্ধু আকাশা যেহেতু দীর্ঘ 15 বছর এরকম একটা ভালো কাজ করে এসছে এবং আমরা প্রচুর মানুষকে পাশে পেয়েছি, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের। তো এবার একটা অন্যরকম মানুষকে অ্যাপ্রোচ করা, অর্থাৎ দেবকে, সবার ভালোবাসার মানুষ দেব, 8 থেকে 80 যার ফ্যান। তো রাজীব দা তাকে জানিয়েছে যে আমরা এরকম বিদ্যাসাগরের যে স্কুল আছে বিশৃঙ্গ গ্রামে, সেখানে প্রত্যেক বছর যাই বাচ্চাদের হাতে নতুন জামা দিতে। তো তুমিও যদি আমাদের সাথে যাও, এবং প্রথমেই শুনে ও বলেছে যে হ্যাঁ আমি পাশে আছি। তো ব্যস্ততা তো একটা অবশ্যই দেবকে ঘিরে থাকে। তো সব যদি ঠিক থাকে এবং বাচ্চাদের কাছে নতুন জামা দেওয়ার ওই দিকটা আমরা আশা করছি দেবকে বন্ধু আকাশের সাথে পাবো। আর এই যে আনন্দদান উৎসবে সাধারণ মানুষের সারা কতটা পায়? সাধারণ মানুষ সারা দেয় বলেই তো 15 বছর ধরে বন্ধু আকাশা এভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের বন্ধু আকাশার যদি অফিসিয়াল মেম্বার দেখি তাহলে সেটার সংখ্যাটা খুব কম, কিন্তু এই যে ক্যামেরার ওই পারে যে মানুষগুলো বসে আছে, আমরা হয়তো সশরীরে ছুটে গিয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়ায় যাচ্ছি, কিন্তু যাদের জন্য এই ছোটাটা সম্ভব হচ্ছে তারা তো এই সাধারণ মানুষ নাই, যারা আমাদের কাছে অসাধারণ। অর্থাৎ এই প্রচুর মানুষ বন্ধু আকাশের সাথে দীর্ঘ 15 বছর জুড়ে আছে, যারা হয়তো সশরীরে পৌঁছতে পারছে না, কিন্তু তাদের ইচ্ছাগুলো, তাদের ভালো লাগাগুলো বন্ধু আকাশের মাধ্যমে পৌঁছে দিচ্ছে বিভিন্ন মানুষের পাশে থাকার মধ্যে দিয়ে। তো সেই মানুষগুলো আছে বলেই বন্ধু আকাশা আছে। সাধারণ মানুষ যারা চাইছেন যে যুক্ত হতে, তারা কিভাবে যুক্ত হবেন আর কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমাদের বন্ধু আকাশা পেজটাকে আমি ফলো করবার জন্য বলবো। দীর্ঘ 15 বছরের এই পথ ধরে যখন আমরা চলছি, মানুষের পাশে থাকার যে শপথ আমরা নিয়েছি, সেই প্রত্যেকটি অনুষ্ঠানই আমরা বন্ধু এক আশা সেই ফেসবুকে আমরা দেখতে পাবো। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আনন্দদান উৎসব। প্রচুর মানুষ আমাদের এই আনন্দদান উৎসবের সাথে কানেক্টেড, এবং আপনারা যারা আজ প্রথমবার বন্ধু আকাশাকে শুনছেন বা জানছেন, এবং আনন্দদান উৎসবের মধ্যে দিয়ে দুর্গাপুজোর এই পশ্চিমবঙ্গের কোনো প্রান্তিক অঞ্চলে থাকা একটি বাচ্চাকে একটি নতুন জামা যদি আপনি তুলে দিতে চান, তাহলে মাত্র 200 টাকা আপনারা একটি জামার জন্য বন্ধু আকাশাকে দিতেই পারেন। এবার এমনটা হতেই পারে আপনি একটি জামা দেবেন কিংবা আপনি 100টি জামা দেবেন, যেটাই আপনি দেন না কেন ওই বাচ্চাটির জন্য কিন্তু ভীষণ প্রিয়। কারণ এই দুর্গাপুজোয় যে নতুন জামা উপহার বন্ধু আকাশা তার কাছে পৌঁছে দেবে, তার অংশীদার আপনিও হবেন। আর এই 200 টাকা দেওয়ার জন্য আমরা একটি নাম্বার প্রোভাইড করি, সেই নাম্বারেও আপনি টাকাটি পাঠাতে পারেন, এবং ব্যাংক ডিটেলস সহ আমাদের এই পুরো যে ডিটেলস সেটা বন্ধু আকাশা পেজেও আপনি পাবেন, যেটা আমাদের ফেসবুকে আছে। আর তাছাড়া যদি আপনি সরাসরি টাকা পাঠাতে পারেন, তাহলে আপনারা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে টাকা পাঠান।